ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারপাশের অবস্থা সম্পর্কে জানতে যাচ্ছি এনামুল কবির রূপমের কাছে। রূপম, ক্যাম্পাসের চারপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আমরা বিভিন্ন অভিযোগের বিষয় শুনতে পেয়েছি যে জমায়েত করার বিষয়ে এসেছে, কি দেখতে পাচ্ছেন? আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভেতরের পরিস্থিতি মোটামুটি শান্ত, তবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে 6টি পথ রয়েছে আসা যাওয়ার, সবগুলোর সামনেই অনেক মানুষের ভিড়। বিশেষ করে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা ছাড়াও অনেক উৎসুক জনতা ভিড় জমিয়েছে। প্রেস ক্লাবের সামনে, হাইকোর্ট এলাকা, শিক্ষা ভবনের এবং হাইকোর্টের মাজার এলাকাতে জামাত শিবিরের নেতা কর্মীরা, ডিএসসি এলাকাতে বেশিরভাগ দেখছি ছাত্র দলের এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। এছাড়া কাটাবন, নীলক্ষেত, পলাশী এবং ঢাকা মেডিকেল কলেজের গেটের আশপাশে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ভিড় করেছেন। ভেতরে নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে এ নিয়েই সবাই জল্পনা কল্পনা করছেন। আর একটা টান উত্তেজনা রয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, এ নিয়েও শঙ্কা রয়েছে। এই শঙ্কাকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলোর কথা বলেছি একটু আগে, তার বাইরে অবস্থান নিয়েছে প্রায় 5 প্লাটুন পুলিশ, মহিলা পুলিশ এবং বিজিবি সদস্যরা। তারা মূলত ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে এবং ভিড় জমাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছেন। আর বিশ্ববিদ্যালয় এলাকায় ভোটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে ভেতরে যেতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। রূপম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য।